আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 53 থেকে দেখে নেব। ঠিক আছে, চ্যাপ্টার 3 স্টার্ট করছি, সংখ্যা বিষয় যুক্তিসম্মত অনুমান। ঠিক আছে, এখানে দেখো কয়েকটা সংখ্যার ছক দিয়ে দিয়েছে, 0 থেকে শুরু করে দেখো এখানে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 করে 30 পর্যন্ত লিখেছে। আবার এইদিকে বেঁকে 31 থেকে 36 লিখেছে। আবার দেখো 37, 38, 39। ঠিক আছে, এখানে বলেছে আমি, সোফিয়া ও শুভম তিনজনে মিলে আজ নতুন খেলা খেলবো। ঠিক আছে, খেলার নিয়ম হলো উপরের ছকে দেখো, প্রথমে উপরের ছকে 10-এর গুণিতকের ঘর রঙিন করব। প্রথমে দেখো আমরা কি করব, 10-এর যে গুণিতক সেগুলোর ঘরগুলো রঙিন করব। 39 পর্যন্ত সংখ্যা নেওয়া হয়েছে। দেখো 10-এর সাথে 0 গুণ করলে 0 হয়, 10 গুণিত 1 সমান সমান হচ্ছে 10, 10 গুণিত 2 সমান সমান হচ্ছে 20, 10 গুণিত 3 সমান সমান হচ্ছে 30। ঠিক আছে, দেখো এখানে আমরা এতগুলো 10-এর গুণিতক পাচ্ছি। ঠিক আছে, এর পরবর্তী গুণিতক 40, যেটা এই ছকে নেই। আমাদের প্রথমে খেলার নিয়ম অনুযায়ী সেটা আমরা করে নিলাম, যে প্রথমে উপরের ছকে 10-এর গুণিতকের ঘরগুলো রঙিন করব। দেখো রঙিন করে নিয়েছে। আমরা প্রত্যেকে 2টি ছক্কা একসাথে চালবো এবং মোট চাল গুণে এগিয়ে যাব। ঠিক আছে, যেখানে গিয়ে ঘুঁটি দাঁড়াবে সেই ঘুঁটির কাছাকাছি রঙিন ঘরের মানই আমরা চালের মান পাবো। ঠিক আছে, মানে আমাদের ঘুঁটিগুলো দেখো এগোবে, সেইগুলো দেখো পরে তোমাদের আমি বোঝাচ্ছি যে কোন ঘরের কাছাকাছি থাকবে, মানে 10-এর গুণিতকের কোন ঘরের কাছাকাছি ঘুঁটিগুলো থাকবে, সেটাই হচ্ছে মানে ওই চালের মান। যে আমাদের এখানে 2 পড়েছে বলে 2 মান পাবো তা কিন্তু নয়, বা 4 পড়েছে বলে 4 পাবো, বা 12 পড়েছে বলে 12 পাবো, সেটা কিন্তু নয়। মানে আমরা ছক্কাগুলো দিয়ে যেই মানটা পাবো সেটা দেখো 10-এর গুণিতকের কোনটার কাছাকাছি হবে সেটাই কিন্তু হচ্ছে চালের মান। এটাই এখানে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, প্রথমে কি বলেছে দেখো, প্রথম চাল শুভমের 2টি ছক্কাতে দেখো, একটা ছক্কাতে 2, একটা ছক্কাতে 1 পড়েছে, অর্থাৎ দেখো 2 আর 1 কত হলো, মোট 3 পড়েছে। তাই তার ঘুঁটি 3-এর ঘরে আসলো। ঠিক আছে, শুভমের ঘুঁটি কোন ঘরে আসলো, 3-এর ঘরে। সোফিয়ার ছক্কা দুটিতে দেখো, একটাতে 4, একটাতে 2 পড়েছে, মানে দেখো 4 আর 2 কত হয়ে যাচ্ছে, 6, তাই সোফিয়ার ঘুঁটি 6-এর ঘরে আসলো। আমার ঘুঁটিতে দেখো একটাতে 2, একটাতে 2, মানে 2 2 4 পড়েছে, তাই আমার ঘুঁটি 4-এর ঘরে আসলো। প্রথম চালে দেখো শুভমের একটাতে 2, একটাতে 1, মানে 3 পড়েছিল, মানে শুভম চালে 3-এর ঘরে। ঠিক আছে, মানে দেখো এখানে 3-এর ঘরে ঘুঁটি এলো। এখানে দেখো বলতে চেয়েছে যে 3-এর কাছাকাছি রঙিন ঘর কোনটি, সেই অনুযায়ী তো চালের মান পাবে। দেখো 3-এর কাছাকাছি, দেখো আমরা 3-এর কাছাকাছি কোনটা বসাবো বলো তো, মানে 10-এর গুণিতকের কোনটা কাছাকাছি। দেখো 3 যদি এখানে হয়, আগে হচ্ছে 0 আর পরে হচ্ছে 10, তাই তো। দেখো এইগুলো কিন্তু তার পরে মানে পেরিয়ে আসছে, কিন্তু 3-এর কাছাকাছি বলতে গেলে একটা হচ্ছে 0, একটা হচ্ছে 10, কিন্তু যেটা সব থেকে কাছে, মানে যেটা সব থেকে কাছে সেই সংখ্যাটাই কিন্তু আমরা নেব। ঠিক আছে, এখানে দেখো প্রথম চালে শুভমের ঘুঁটি কতর ঘরে এলো, 3-এর ঘরে। 3-এর কাছাকাছি রঙিন ঘর কোনটা, 0 হবে নাকি 10, দেখে নিচ্ছি। দেখো 3 আর 0-এর মধ্যে ডিফারেন্স দেখো কত, 3, তাই তো। দেখো এই 0 আর 3-এর মধ্যে কতগুলো ঘরের ডিফারেন্স, 1 2 3, তাই তো, 3টে ঘরের ডিফারেন্স। আবার দেখো 3 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, দেখো গুণেও করতে পারি, কিন্তু খুব যখন বড় সংখ্যা হবে তখন তো এভাবে গোনা পসিবল নয়, তখন আমরা কি করে করব বলো তো, বিয়োগ করে করব। মানে 3-এর আগের ঘরটা হচ্ছে 0, তাই 0 আর 3-এর মধ্যে ডিফারেন্স বার করব, বড় থেকে ছোট বিয়োগ করে দেবো। বড় হচ্ছে 3, তাই 3 থেকে 0 বিয়োগ করে দিলাম, দেখো হয়ে গেল 3। আবার দেখো 10 হচ্ছে 3-এর কাছাকাছি, তার মানে দেখো 3 আর 10-এর ডিফারেন্সটা দেখব, সব থেকে বড় হচ্ছে 10, 3 হচ্ছে ছোট, তাই দেখো 10 থেকে 3 বিয়োগ করে দিলাম, কত হবে বলো তো, 7। দেখো 0 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 3 ঘরের, কিন্তু 10 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 7 ঘর। তার মানে দেখো সব থেকে কাছাকাছি কোনটা, মানে 3-এর সব থেকে কাছে 0 না 10 বলো তো, আমরা দেখেই বুঝতে পারছি যে 0, তাই তো। 0 হচ্ছে 3 ঘরের ডিফারেন্স, আর যদি 10 নিতে যাই 10 হচ্ছে 7 ঘরের ডিফারেন্স, তাই তো। দেখো তোমার বাড়ি থেকে 3টে বাড়ি পরে কেউ থাকে, আর তোমার বাড়ি থেকে 7টা বাড়ি পরে কেউ থাকে। যদি আমি বলি কে সব থেকে কাছে থাকে, তোমার বাড়ি থেকে 3টে বাড়ি পরে যে থাকে সেই তোমার সব থেকে কাছে আছে, তাই না। আর তোমার বাড়ি থেকে 7টা বাড়ি পরে যে আছে সে সব থেকে দূরে থাকে। এখানে হচ্ছে তাই, যে 3-এর সব থেকে কাছাকাছি হচ্ছে, মানে কাছে হচ্ছে 10 আর 0, কিন্তু সব থেকে কাছে হচ্ছে 0, আর 10টা হচ্ছে দূরে। তার মানে দেখো 3-এর সব থেকে কাছে হচ্ছে 0, তাই দেখো আমরা 3-এর
মানে ঘরের সবথেকে কাছের ঘর কোনটা লিখবো বলো তো? তাই 3-এর ঘর থেকে 0-এর ঘর এখানে দূরে, মানে 3-এর ঘর থেকে সবথেকে কাছের ঘর হচ্ছে 0 আর সবথেকে দূরের ঘর হচ্ছে 10-এর ঘর, ঠিক আছে? তাই 3-এর ঘরের কাছের রঙিন ঘর হচ্ছে 0, মানে দূরের ঘর হচ্ছে দেখো বেশি দূরের ঘর হচ্ছে 10 আর 3-এর ঘরের হচ্ছে কাছের রঙিন ঘর হচ্ছে 0। তাই দেখো আমরা কি জেনেছি যে সবথেকে কাছের যেই ঘরটা সেটাকেই আমরা সেই মানটাই নেব। তাই দেখো প্রথম চালে দেখো 0 পেল, ঠিক আছে? চালের মান হচ্ছে 3, কিন্তু আমাদের দেখতে হবে যে 10-এর গুণিতকের ঘরগুলো আমরা চালের মান হিসাবে নেব। 10-এর গুণিতক দেখো 0 আর 10-এর গুণিতক হচ্ছে 10। 0 আর 10-এর মধ্যে কোনটা 3-এর কাছাকাছি? 0 আর 10-এর মধ্যে 0 হচ্ছে 3-এর সবথেকে কাছে, 10টা হচ্ছে একটু দূরে। তাই দেখো যেটা সবথেকে কাছে সেই মানটাই নিলাম, সেটা হচ্ছে 0। তাই এই চালটার জন্য শুভম কত মান পেল? 3 পড়েছে, কিন্তু শুভম মান পেল হচ্ছে 0, ঠিক আছে? দেখো তারপরে দেখে নিচ্ছি কিন্তু তাহলে প্রথম চালে সোফিয়া কত পাবে। দেখো সোফিয়া মানে ঘটি 6-এর ঘরে এসেছিল, তাই তো? এরপরে আমাদের দেখতে হবে যে এই 6-এর ঘরটা 0 আর 10 তার মধ্যে কোনটার বেশি কাছাকাছি। দেখো 0 আর 10-এর মধ্যে দেখো 0-এর ঘরে কত কাছাকাছি? 1 2 3 4 5 6, তাই তো? 0 আর 6-এর মধ্যে ডিফারেন্স দেখো 6টা ঘরের, কিন্তু 6 আর 10-এর মধ্যে ডিফারেন্স দেখো 1 2 3 4, 4টে ঘরের, তাই তো? দেখো বিয়োগ করেও বার করতে পারি যে সোফিয়ার ছক্কা 6-এর ঘরে, 6-এর কাছে রঙিন ঘর দেখো 10, কিন্তু দেখো তার কারণ দেখো 10 আর 6-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, 10 আর 6 মাত্র হচ্ছে 4 ঘরের দূরে আছে, কিন্তু 6 আর 0 দেখো 6 ঘর দূরে, 6 আর 0-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ঘর। দেখো কোনটা বেশি কাছে? 4টা বেশি কাছে, তাই তো? মানে 6-এর কাছাকাছি হচ্ছে 10 ঘর, 10-এর ঘর, কিন্তু 0-এর ঘর নিতে গেলে সেটা দূরের ঘর হয়ে যাচ্ছে, তাই 0-এর ঘর হবে না। 6-এর কাছাকাছি 10-এর গুণিতকের ঘর হচ্ছে 10, তাই প্রথম চালের পরে সোফিয়া পাবে 10, ঠিক আছে? মানে চালের মান হিসাবে সোফিয়া 10 পাচ্ছে, আর শুভম কত পাচ্ছিল? 0 পাচ্ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন এই মানগুলো আমরা নিচ্ছি। যেহেতু 4-এর কাছের ঘর হচ্ছে কত বলো তো? 4-এর কাছের ঘর হচ্ছে 0, তাই আমিও 0 পাবো, ঠিক আছে? দেখো 4-এর ঘরটা দেখো 4 আর 0-এর মধ্যে ডিফারেন্স দেখো 1 2 3 4, তাই তো? 4 আর 0-এর ডিফারেন্স হচ্ছে দেখো 4, আর 0 আর দেখো 10 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, দেখো 1 2 3 4 5 6, তার মানে দেখো কোনটা কাছে? 0 আর 10-এর মধ্যে কোনটা কাছে? 0টা সব থেকে বেশি কাছে, কারণ 0 আর 4-এর মধ্যে ডিফারেন্স 4-এর ঘরের, আর 10 আর 4-এর মধ্যে 4-এর ঘরের ডিফারেন্স হচ্ছে 6 ঘরের, তাই তো? দেখো 6 ঘরের মানটা হচ্ছে বেশি, 4-এর ঘরের মান হচ্ছে কম, তার মানে 0-এর ঘরটা 4-এর ঘরের কাছাকাছি আছে, আর আমি পেয়েছি তাই আমি চালের মান হিসাবে 0 পাবো, ঠিক আছে? এরপরে দেখো দেখে নিচ্ছি যে 3-এর ঘর থেকে শুভমের ঘুটি 14-এর ঘরে গেল। কোন চালে? প্রথম চাল পর্যন্ত তো কত মান পেয়েছি সেটা বলে দিলাম। দ্বিতীয় চালে দেখো শুভমের ঘুটিটা 3-এর ঘরে ছিল, সেখান থেকে 14-এর ঘরে গেল, আর সোফিয়ার ঘুটি ছিল 6-এর ঘরে, আমরা জেনেছিলাম 6-এর ঘর থেকে 17-এর ঘরে গেল, আর আমার ঘুটি ছিল 4-এর ঘরে, 4-এর ঘর থেকে দেখো 15-এর ঘরে গেল, ঠিক আছে? এবার দেখো শুভম 14 এই ঘরে গেল, তার জন্য কত মান পাবে, আর সোফিয়ার ঘুটি 17-এর ঘরে গেল, এর জন্য সে কত চালের মান পাবে, আর আমার ঘুটি 15-এর ঘরে গেল, এর জন্য কত মান পাবো দেখো বার করে নিচ্ছি, তার মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে? 10-এর গুণিতকের প্রথম ঘরটা হচ্ছে 0, তারপরে ঘরটা হচ্ছে 10, তারপরে ঘরটা হচ্ছে 20, তারপরে ঘরটা 30। দেখো আমি পেয়েছি 14, তাই তো? দেখো 14-এর আগে কে আছে? মাঝামাঝি 10 আর 20-র মাঝখানে 14 আছে, তাই তো? তার মানে একটা হচ্ছে 10-এর ঘর গুণিতকের, একটা হচ্ছে 20-র ঘর। এবার আমরা দেখব যে 14 আর 10-এর ডিফারেন্স দেখো 4 ঘরের, কিন্তু 20 আর 14-র ডিফারেন্সটা দেখো কতর ঘরে? 6 ঘরের। দেখে আমরা বুঝতে পারছি এই ডিফারেন্সটা হচ্ছে কম আর এই ডিফারেন্সটা হচ্ছে বেশি, তার মানে কোনটা নেব বলো তো? যেই ডিফারেন্সটা হচ্ছে কম, তার মানে 14-র কাছাকাছি ঘর দেখো কোনটা নেব? 10, ঠিক আছে? তার মানে 14-এর ঘরের সব থেকে কাছে 10-এর গুণিতকের ঘর কোনটা বলো তো? 10, তাই শুভম দ্বিতীয় চালে 10 পেল, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো তোমরা।
এর পরের পেজে চলে এসো, খুব সোজা, এগুলো একটু শুধু খালি বোঝো, এমন কোনো কঠিন জিনিস নয়, শুধু বোঝো। দেখো একটা জিনিস বুঝলেই তোমরা যদি 10-এর গুণিতকটা যদি ভালো করে বুঝে নিতে পারো, দেখবে 100-র গুণিতক, 1000-এর গুণিতক যেই সংখ্যা দিচ্ছে না কেন তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে দেখো 17-ওর কাছাকাছি, ঠিক আছে, 17 দেখছি, দেখো 17 কি, 17 তো 10 আর 20-র মাঝখানেই আছে, তাই তো। এবার আমরা দেখে নিচ্ছি 17-ওর কাছাকাছি কে, 10 হবে না 20 হবে। দেখো 17 আর 10-এর ডিফারেন্সটা কত, 7 ঘরের, কিন্তু 20 আর 17-ওর ডিফারেন্সটা দেখে নিচ্ছি দেখো 3 ঘরের। তার মানে আমরা যদি দেখো 10 নিই, মানে 10-এর ঘরটা নিই, তাহলে ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে, তার মানে এটা হবে না। কিন্তু আমরা যদি দেখো 17-ওর কাছাকাছি 20 ঘরটা নিই, ডিফারেন্স কিন্তু কম হচ্ছে 3 ঘরের। তার মানে 17-ওর কাছাকাছি আমরা 10-এর গুণিতকের কোন ঘরটা নেব, 20 ঘর নেব, যেহেতু এখানে ডিফারেন্স হচ্ছে কম 3, এখানে 10 নিলে ডিফারেন্স বেড়ে যাচ্ছে 7। তার মানে 17-ওর কাছাকাছি 10-এর গুণিতকের রঙিন ঘর কোনটা বলো তো, 20, ঠিক আছে। তার মানে সোফিয়া, দেখো সোফিয়া কত পেলো, সোফিয়া দেখো 20 পেলো। কিন্তু দ্বিতীয় চালে আমি কত পাবো, দেখো দ্বিতীয় চালে আমি কত পেয়েছি বলো তো, 15 পেয়েছি। 15 দেখো এবার দেখে নিচ্ছি, 15 দেখো 10, তার আগের ঘরটা কি 10, 15-র, আর পরের ঘরটা হচ্ছে 20। এবার দেখছি 15 আর 10-এর ডিফারেন্স, দেখো 15 হচ্ছে বড়, তাই বড় থেকে ছোট বিয়োগ করে দেবো 5, আর এখানে দেখো 20 বড়, তাই বড় থেকে ছোট বিয়োগ করে দেবো, মানে 20 থেকে 15 বিয়োগ করতে হবে 5। এখানেও দেখো 5 ডিফারেন্স, এখানেও দেখো 5 ডিফারেন্স। যখন দেখো সমান পাচ্ছি, দু জায়গাতেই 5, তখন কোনটা নিতে হবে বলো তো, পরেরটা, ঠিক আছে। তখন কিন্তু আগের 10টা আমরা নেব না, তখন পরেরটা নেব। তার মানে এখানে আমরা কত সংখ্যাটা নেব, 15-র 10-এর গুণিতক, আর 15-র পরে কোন সংখ্যাটা নেব এখানে, সেটা নেব 15-র কাছাকাছি, সরি 10-এর গুণিতক 15-র কাছাকাছি কোন সংখ্যাটা নেব, 20 নেব। সেক্ষেত্রে 15-র ঠিক পরবর্তী 10-এর গুণিতকের রঙিন ঘর হচ্ছে 20, তাই দ্বিতীয় চালে দেখো আমি 20 পেলাম। বোঝা গেছে যে আমি কেন 20 পেলাম, সোফিয়া কেন 20 পেল, আর আগের পেজে শুভম কেন 10 পেয়েছিল। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। এরপরে দেখো একের অঙ্কটা দেখে নিচ্ছি। নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিলে কি পাই দেখি। দেখো 2-এর কাছাকাছি 10-এর গুণিতক কোনটা, দেখো 2, ঠিক আছে, বোঝাচ্ছি। দেখো 2-এর একটা আগে হচ্ছে 0 আছে, আর 2-এর পরে 10 আছে। দেখো 0 আর 2-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ঘরের, কিন্তু 10 আর 2-এর মধ্যে ডিফারেন্স কত, 8 ঘরের। দেখো তার মানে দেখো যদি 0 নিই, তাহলে 2 আর 0-এর মধ্যে ডিফারেন্স 2 কম হচ্ছে, কিন্তু যদি পরবর্তী ঘরটা 10 নিই, তাহলে 10 আর 2-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8, এটা আমরা নেব না। তাই কোনটা নেব বলো তো, 0 নেব। তাই দেখো 2-এর মানে 10-এর গুণিতক কোনটা নেব, 2-এর সব থেকে কাছে 10-এর গুণিতক নেব 0। আবার আরেকটা দিয়ে আমরা বিচার করতে পারি, দেখো 5 দিয়ে করলাম না, যে 5 দু জায়গায় 5 হচ্ছে, 5 হতে হবে বা 5-এর থেকে বড় হতে হবে, ঠিক আছে। 5 বা 5-এর বড়, 5 বা 5-এর বড় যদি হয়, তখন দেখো আমরা পরের সংখ্যাটাই নেব, ঠিক আছে। আর যদি 5 বা মানে আর যদি 5-এর ছোট হয়, দেখো এখানে 2 আছে, 2 হচ্ছে 5-এর ছোট, তার মানে দেখো আগের সংখ্যাটা 0 নিলাম। আর দেখো যদি 5-এর বড় হতো, তাহলে কিন্তু পরের সংখ্যাটা মানে 10 নিতাম, ঠিক আছে। এক অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বলছি, বাকি নিয়মগুলো একই হবে, কিন্তু তোমাদের একটু পরে আসছি যে 2 অঙ্কের সংখ্যা বা 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে। দেখো 6 দেখো 5-এর বেশি, তাই দেখো পরবর্তী সংখ্যাটা নেব। দেখো আরেকটা পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছি, দেখো 6, দেখো 6-এর আগের সংখ্যাটা হচ্ছে 0, পরের সংখ্যাটা হচ্ছে মানে 10-এর গুণিতকের বোঝাতে চাইছি যে এটা 10। দেখো 6 আর 0-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 6, আর 10 আর 6-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। দেখো ডিফারেন্সটা এখানে কম, তাই তো 4, এখানে হচ্ছে 6 বেশি। তাই দেখো 6-এর কাছাকাছি 10-এর গুণিতক কোনটা নেব, 10 নেব। দেখো 0 কেন নিলাম না, ডিফারেন্স বেশি হলো, এখানে ডিফারেন্স কম, তাই দেখো পরবর্তী সংখ্যা মানে 10টা নিলাম, ঠিক আছে। দেখো 14 এককের অঙ্কটা কি, দেখো 5-এর থেকে কম, তার মানে দেখো 14-র কাছাকাছি, 14-র কাছাকাছি দেখো 0, 10, 20 আমরা শিখেছিলাম, তাই তো। দেখো 14-র আগে কে 10, আর 14-র পরে 20। দেখো 10 আর 14-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, 20 আর 14-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, তার মানে দেখো কোনটা নেব, 10টা নেব, ঠিক আছে, 10টা। দেখো 15 হলে দেখো পরবর্তী সংখ্যাটা নেব, কারণ 10 আর 15-এর মধ্যে ডিফারেন্স 5, 15 আর 20-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, তার মানে এককের অঙ্কতে 5 আছে, তার মানে 5 সমান 5, মানে একই হয়ে যাচ্ছে 5-এর সমান। আমি কি বলেছিলাম, যে যেখানে 5 হবে সেখানে পরবর্তী সংখ্যাটা, তাই দেখো এখানে পরবর্তী সংখ্যা আমরা কি নিলাম, 20। 23 দেখো
23-এর কাছাকাছি দুটো সংখ্যা, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30, তাই তো? দেখো 20-র মধ্যে 20 আর 23-এর ডিফারেন্স হচ্ছে 3, আর 30 আর 23-এর ডিফারেন্স 7। দেখো বেশি হয়ে যাচ্ছে, তাই পরবর্তী সংখ্যাটা কী নেবো, মানে কাছাকাছি সংখ্যাটা 20 নেব, কারণ এখানে এককের অঙ্কে 3 আছে, যেটা দেখো 5-এর থেকে ছোট। 28, দেখো 28-এর ক্ষেত্রে 30 হবে। দেখো 23-এরটা বলে দিচ্ছে একবার। 23-এর ক্ষেত্রে একটা হচ্ছে 20 পাচ্ছি, একটা হচ্ছে 30 পাচ্ছি। দেখো 23 আর 20-র ডিফারেন্স হচ্ছে 3, আর 30 আর 23-এর ডিফারেন্স 7। দেখো এটা বড়, তাই এটা নেব না, এটা নেব, ডিফারেন্স হচ্ছে কম, তাই দেখো কোনটা নিলাম, 20। আবার দেখো 28, 28-এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। 28 আর 20-র ডিফারেন্স পাচ্ছি 8, আর 30 আর 28-এর ডিফারেন্স পাচ্ছি 2। দেখো এই ডিফারেন্সটা কম, তাই নেব, তাই 28-এর কাছাকাছি 10-এর গুণিতক কোনটা হচ্ছে, দেখো 30 হলো। ঠিক আছে, দেখো কিভাবে হচ্ছে তোমাদের কিন্তু বলেও দিলাম। এখানে দেখো আরেকটাভাবে করতে পারো, এককের অঙ্ক। দেখো এককের অঙ্ক 8, মানে সেটা 5-এর বড় হচ্ছে, যেই দেখো 5-এর বড় হচ্ছে তাই পরের সংখ্যাটা নিচ্ছি, আর 5-এর ছোট হলে দেখো আগের সংখ্যাটাই নিচ্ছি। ঠিক আছে, যে ক্ষেত্রে দেখো এক্ষেত্রে দেখো এককের অঙ্কে 3 আছে, তাই তো? এককের অঙ্কে 3 আছে মানে 5-এর ছোট হচ্ছে, তাই দেখো আগের অঙ্কটাই নিলাম, মানে আগের সংখ্যাটা। এখানে দেখো 8 আছে, এককের অঙ্কে 8টা হচ্ছে 5-এর বেশি, তাই দেখো পরের সংখ্যাটা হচ্ছে। এইভাবে দেখো করতে পারো, খুব সহজ। মানে তোমরা যেই পদ্ধতিতেই মনে রাখার চেষ্টা করো না কেন, দুটোভাবেই কিন্তু সঠিক হবে। তোমরা বোঝার চেষ্টা করো যে মানে কোন পদ্ধতিতে তোমাদের সুবিধা হবে বুঝতে। একটা পারলে একটাই করো, আর দুটো হচ্ছে খুব সহজ। দুটো পদ্ধতিও যদি মনে রাখতে চাও, এমন কিন্তু কোনো কঠিন জিনিস নয়। ঠিক আছে, এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 223-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী পাই দেখি। দেখো 10-এর গুণিতকে দেখো কত হচ্ছে, 200, 210, 220। এখানে 220 থেকে দিয়েছে। ঠিক আছে, 210 দেয়নি, কারণ 223-এর কাছাকাছি দেখো আগেরটা 210টা অনেকটা আগে হয়ে যাচ্ছে। এটার মানে আমরা ধরবো না, প্রয়োজন নেই বলে 210 থেকে দেয়নি। এখানে প্রয়োজন হচ্ছে 223-এর আগেরটা হচ্ছে 220, আর পরেরটা হচ্ছে 230। দেখো 220, 221, 222, 23, 24, 25, 26, 27, 28, 29, 230। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে 223। দেখো 223 আর 220 ডিফারেন্স দেখো কটা ঘর, 1, 2, 3, 3টে ঘর, তাই তো? আর এখানে দেখো কটা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর। এখানে হচ্ছে 3টে ঘরের ডিফারেন্স, এখানে 7টা ঘর। কোন ঘরটা বড়? দেখো এখানে ডিফারেন্সটা বেশি, 7 ঘরে, তাই এটা আমরা নেব না। যেখানে ডিফারেন্স কম সেটাই নেব, সব থেকে কাছের হচ্ছে। তার মানে দেখো 223-এ সব থেকে কাছের 10-এর গুণিতক কোনটা হচ্ছে, 210। তার মানে দেখো আমরা বিয়োগ করেও দেখতে পারি, ছবির আকারেও দেখো সংখ্যাগুলো দিয়েও বোঝালাম। দেখো 223 আর 220 ডিফারেন্স হচ্ছে 3, আর 230 আর 223-এর ডিফারেন্স হচ্ছে 7। তার মানে দেখো কোন ঘরটা কাছাকাছি হচ্ছে, এই ঘরটা। তার মানে হচ্ছে 223-এর সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা দেখো কত হচ্ছে, 220। আবার দেখো 6712 সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে হিসাব করে দেখি। দেখো 10-এর গুণিতক, আমরা দেখো 10-এর গুণিতক দেখো অনেক পেয়েছি, কিন্তু আমাদের এখানে একক দশক, এইভাবে এখানে দুটো সংখ্যা একক দশক, তার মানে দশক ঘর পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, 110-এর গুণিতক, 1010-এর গুণিতক, কিন্তু আমাদের ঘরগুলো দেখতে হবে। মানে 10 আছে মানে হচ্ছে একক দশক, মানে এখানে দশক ঘর পর্যন্ত এই সংখ্যাটা দেখতে হবে, একক দশক ঘর পর্যন্ত। দেখো 10-এর গুণিতক কি কি, 0, 10, তারপরে 20। দেখো এখানে 12 আছে, তার মানে দেখো 12 কোথায়, 12-র আগের সংখ্যাটা হচ্ছে 10, পরের সংখ্যাটা হচ্ছে 20, তাই তো? তার মানে দেখো 10 আর 12-র ডিফারেন্স হচ্ছে 2-এর ডিফারেন্স, কিন্তু 12 আর 20-র ডিফারেন্স হচ্ছে 8। তার মানে দেখো কোনটা কাছাকাছি, 10-এর ঘরটা কাছাকাছি। তার মানে 6712-র কাছাকাছি ঘর হচ্ছে, একটা হচ্ছে 6710, আর একটা হচ্ছে 6720। তার মধ্যে কাছাকাছি হচ্ছে 6710, কারণ 6710 নিলে ডিফারেন্স হচ্ছে 10 ঘরে, 6720 নিলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 8 ঘরে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো 6712 আর 6710-এর ডিফারেন্স হচ্ছে 2, আর 6720 আর 6712-র ডিফারেন্স হচ্ছে 8 ঘরে। দেখো ডিফারেন্স হচ্ছে এখানে কম, তার মানে আমরা কি নেব, 6712-এর সব থেকে কাছে 10-এর গুণিতকের সংখ্যা কোনটা, এটা 6710। ঠিক আছে, অন্যভাবে দেখো আমাদের কি দেখতে হবে, 6710, এখানে 10-এর গুণিতক বলেছে, আমি কি বললাম, একক দশক, এই দশক ঘর পর্যন্ত দেখব। আর দশক ঘর পর্যন্ত বিচার করতে গেলে তার আগের ঘরটাকে দেখতে হয়। ঠিক আছে, 6710
712 একক দশক, দশক ঘরটাকে বিচার করব, তার মানে একক ঘরকে দিয়ে আমাদের তুলনা করতে হবে। যদি আমাদের শতক ঘরটাকে দিয়ে যদি আমি শতক ঘরের কাছাকাছি দেখতাম 100-র গুণিতক, তখন আমাদের দশক ঘরটাকে আমাদের দেখতে হতো। যদি দেখো এরকম থাকতো, মানে একক দশক শতক হাজার, হাজার ঘরের যদি বিচার করতাম তখন আমাদের মানে হাজার ঘরের যদি গুণিতক মানে হাজারের গুণিতক যদি আমরা বার করতে চাইতাম তখন শতক ঘর দিয়ে বার করতে হতো। ঠিক আছে, মানে এখানে দশক ঘরের বার করব, তাই দেখো তার ঠিক আগের ঘরটা আমরা তুলনা করব, 5-এর বড় না 5-এর ছোট। যদি শতক ঘরের যদি আমরা গুণিতক বার করি মানে 100-র গুণিতক বার করি, তখন দেখো দশক ঘরে যে সংখ্যাটা আছে সেটা আমরা বিচার করব যে সেটা 5-এর বেশি না কম। যদি হাজার ঘরের বার করতে দেয় তার মানে হাজার ঘরের আগে শতক ঘর আছে, মানে শতক ঘরে যেই সংখ্যাটা আছে সেটাকে আমরা বিচার করব যে সেটা 5-এর সমান না 5-এর বড় না 5-এর ছোট। ঠিক আছে, মানে এই একইভাবে একই নিয়মে করতে হবে। এবার দেখতে হবে সেটা 5-এর বড় না 5-এর ছোট না 5-এর সমান। এখানে দেখো এককের অঙ্কে মানে এখানে দশক ঘরটার কাজ, কারণ এখানে 10 মানে দশক ঘরের আমাদের বিচার করতে হবে, তাই দশক ঘরের যদি আমরা বিচার করতে চাই মানে 10-এর গুণিতক বা দশক ঘর যদি একই বলো, জিনিসটা হচ্ছে একই, যদি আমরা দেখতে চাই তখন আমাদের একক ঘরটাকে বিচার করতে হবে যে একক ঘরে কোন সংখ্যাটা আছে। এখানে একক ঘরে 2 আছে, 2টা কি, 2টা হচ্ছে 5-এর থেকে ছোট, তাই তো। তার মানে দেখো 6712 সব থেকে কাছের 10-এর পূর্ণ সংখ্যা কী হবে বলো তো, যেহেতু 5-এর থেকে ছোট হয়ে গেল তার মানে আগের সংখ্যাটা বলেছি, তার মানে 10 হবে। যেই 5-এর যদি বড় হতো, যদি এটা 6716 হতো বা 17 হতো বা 15 থেকেই হতো, যে 6715 16 17 18 19 যদি থাকতো তখন কিন্তু 20 হতো। ঠিক আছে, 6720 হতো। এটা যেহেতু 5-এর থেকে ছোট তাই 6710 হলো। দেখো এখানে নিয়মটা কি বলে দিয়েছে, কোনো সংখ্যার সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্কে যদি 5-এর সমান বা 5-এর বেশি হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক 1 বাড়বে ও এককের অঙ্ক 0 হবে। আবার যদি ওই সংখ্যার এককের অঙ্ক 5-এর ছোট হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্কটা একই থাকবে আর এককের অঙ্ক 0 হবে। মোদ্দা কথা এককের অঙ্কগুলো সব সময় 0 হবে। ঠিক আছে, দেখো আরেকবার বলে দিচ্ছি। ধরো যদি এই রকম সংখ্যাটা থাকতো 5 6 3, ঠিক আছে, এখানে আমাদের 10-এর গুণিতকে বিচার করতে হবে। ঠিক আছে, 10-এর গুণিতক মানে একক দশক, মানে দশকের ঘরটা নিয়ে কাজ এখানে আমাদের, তার মানে দশকের ঘরে আমাদের চেঞ্জটা হবে, দশকের ঘরে বাড়বে না কমবে সেটা দেখতে হবে। তার জন্য দশকের আগের ঘরে কে আছে, এককের ঘর, এককের ঘরটাকে দেখতে হবে। এককের ঘরে কে আছে, এখানে এককের অঙ্কে 3 আছে। 3টা কি 5-এর থেকে ছোট, যদি 3 5-এর থেকে ছোট হয় তখন কি হবে, এটা যে দশকের ঘর, দশকের ঘরে কোনো চেঞ্জ হবে না, দশকের অঙ্কে তখন যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, মানে 6 আছে 6 থাকবে যদি 5-এর থেকে ছোট হয়, আর এককের ঘরে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো যদি এরকম হতো 566, ঠিক আছে, এখানে দেখো একইভাবে 10-এর গুণিতক দিয়ে বিচার করতে হবে, কিন্তু এখানে এককের অঙ্কে কে আছে, এককের অঙ্কে 6 আছে যেটা হচ্ছে 5-এর থেকে বড়। এখানে দেখো 3 আছে যেটা 5-এর থেকে ছোট, আর এখানে দেখো 6 আছে যেটা 5-এর থেকে বড়। যদি 5-এর থেকে বড় হয় তখন দশকের অঙ্কে কি হবে বলো তো, 1 বেড়ে বসবে, মানে শতকের অঙ্কে 5 আছে যেমন আছে বসে গেল, মানে শতকের অঙ্কে হাজারের অঙ্কের সাথে কোনো মানে আমরা মানে কিছু করব না, শতকের অঙ্কে যা আছে সেটাই লিখবো, হাজারের অঙ্কে যা আছে সেটাই লিখবো, শুধুমাত্র দশকের অঙ্কে যেটা থাকবে সেটা 1 মানে বেশি হবে। 6 থাকলে 7 হবে, 7 থাকলে 8 হবে, 8 থাকলে 9 হবে, মানে যেটা থাকবে তার সাথে 1 যোগ করে বসাবো। এখানে 6 আছে তাই 1 বেড়ে 7 হয়ে গেল। ঠিক আছে, আর এককের অঙ্কে 0 বসে যাবে। ঠিক আছে, এখানেও দেখো এককের অঙ্কে যা থাকবে 0 বসবে, এখানেও দেখো 0 বসবে, শুধু চেঞ্জ হবে কোনটা, দশকের অঙ্ক। যদি 5-এর থেকে ছোট হয় দশকের অঙ্কে কোনো চেঞ্জ হবে না, সেটাই বসবে, যদি 5-এর থেকে বড় হয় 1 যোগ হয়ে দশকের অঙ্কে বসবে। ঠিক আছে, এটা দেখো 500, যদি দেখো অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি, যদি 563 থাকতো, ঠিক আছে, দেখো 563-র কাছাকাছি হচ্ছে একটা 560 আর আরেকটা হচ্ছে 570, তাই তো। কিন্তু দেখো যদি 560 নিতাম তখন 563 আর 60-এর ডিফারেন্স হচ্ছে 3, আর যদি 70 নিতাম 570 আর 563 ডিফারেন্স দেখো 7, এক্ষেত্রে দেখো ডিফারেন্সটা বেশি হয়ে যাচ্ছে তাই আমরা নেব না, ডিফারেন্স এখানে কম তাই এটাই নেব। তার মানে দেখো 563-র কাছাকাছি কোনটা হচ্ছে বলো তো, 560, দেখো এটাই কিন্তু উত্তর হিসাবে পেলাম। আবার দেখো 566-র কাছাকাছি কোনটা হচ্ছে, একটা 560 হচ্ছে আর আরেকটা দেখো 570
70 হচ্ছে, কারণ দেখো 60-এর কাছাকাছি তার আগের গুণিতকটা হচ্ছে 10-এর গুণিতক 60, তার পরেরটা হচ্ছে 70। কেন নিচ্ছি বুঝতে পারছো তো? কারণ 66 মাঝখানে, 66-র আগে 10-এর গুণিতক একটা 60, একটা হচ্ছে 70, ঠিক আছে? কারণ দেখো 50 হচ্ছে তার আগে আর 80 হচ্ছে তার পরে, তার জন্য আমরা 60 নিলাম আর 70টা নিলাম, ঠিক আছে? একটা হয়ে গেলে 560, একটা হচ্ছে 570। দেখো 560 আর 566 ডিফারেন্স দেখে নিচ্ছি। 566টা বড় বলে তাই 566 থেকে 560-এর বিয়োগ দিচ্ছি, দেখো 6 হয়ে গেল। 570 বড় বলে 570 থেকে 566 বিয়োগ করছি, দেখো 4। এখানে দেখো ডিফারেন্স 4, এখানে 6, তার মানে কোন ডিফারেন্সটা কম? 4-এর সংখ্যাটা, তাই তো? তাই দেখো 566 কাছাকাছি নিলাম, 570, এটা বড় হচ্ছে বলে এটা নিলাম না, ঠিক আছে? দেখো এখানে 570 পেয়ে গেলাম। তাই দেখো 566-র ক্ষেত্রে পরবর্তী আমরা 10-এর গুণিতকের সংখ্যাটা 570 পেয়েছি, আর 563 ক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা আমরা কি পেয়েছি? 560 পেয়েছি, মানে 10-এর গুণিতকের কাছাকাছি সংখ্যাটা। কেন এটা 560 হলো, কেন এটা 570 হলো, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আর তোমাদের মানে কনফিউশন থাকার মানে আমার মনে হয় যে আর জায়গা নেই, ঠিক আছে? এরপরে দেখো নিজে করি 3.1টা দেখে নিচ্ছি। নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি, ঠিক আছে? দেখো 79-এর কাছাকাছি 80 হবে, কারণ কি বলতো, তার আগের সংখ্যাটা হচ্ছে 70, তার আগের সংখ্যাটা হচ্ছে, তার পরের সংখ্যাটা 80। দেখো 70 আর 79 ডিফারেন্স নয়, আর 79 আর 80 ডিফারেন্স হচ্ছে 1, তার মানে 1-এর ডিফারেন্সটাই কম, তার মানে এটাই আমরা নেব, ঠিক আছে? আবার দেখো 82, ঠিক আছে? 82-এর কাছাকাছি 10-এর গুণিতক একটা দেখো 80 হচ্ছে আর একটা 90 হচ্ছে, কিন্তু 80 যদি নিই ডিফারেন্স দেখো 2-এর ডিফারেন্স, আর 90 নিলে ডিফারেন্স হচ্ছে দেখো 8। কোন ডিফারেন্সটা কম তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো 80 কাছাকাছি, তার মানে 82-র কাছাকাছি কোন সংখ্যাটা নেব? 80 নেব। দেখো 35, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 40, ঠিক আছে? আর দেখো এখানে দেখেই বুঝতে পারছি 35 আর 30-এর ডিফারেন্স হচ্ছে 5, 40 আর 35-এর ডিফারেন্স হচ্ছে 5, ঠিক আছে? আমরা কি জেনেছিলাম, যখন 5 ডিফারেন্সটা আসবে তখন দেখো পরেরটাই নেব, 40 হিসাবে নেব, ঠিক আছে? এক্ষেত্রে দেখো 103 আছে, 103-এর দেখো একটা হচ্ছে 100, একটা হচ্ছে 110, কিন্তু দেখো 100 আর 103-এর ডিফারেন্স হচ্ছে 100, আর 110 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 7। তাই দেখো এটা হচ্ছে সব থেকে দূরে, এটা হচ্ছে কাছে, তাই দেখো ডিফারেন্সটা কী নেব আমরা? 100ই নেব। দেখো এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু তোমরা এই যে নিয়মটা বললাম এই নিয়ম দিয়েও করতে পারো। এখানে 9 আছে, ঠিক আছে? 9 আছে মানে কি 5-এর বেশি। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে করানোর চেষ্টা করছি যে এত মানে যাতে তোমরা বুঝতে পারো। 9 হচ্ছে 5-এর বেশি, তাই দেখো 7-এর সাথে 1 যোগ হয়ে কত হলো? 8 হলো, আর এককের ঘরটা কি হয়ে গেল? 0ই নেমে গেল। দেখো এটা 79-এর কাছাকাছি কত হলো? 80। এই নিয়ম দিয়ে বিচার করতে গেলে এটাও হলো। আবার দেখো 82টা দেখে নিচ্ছি, 2 হচ্ছে 5-এর ছোট, তাই দেখো কোনো চেঞ্জ হবে না, 8টা 8ই থাকবে, আর 2টা কি হয়ে যাবে? 0। দেখো 82-এর কাছাকাছি কি পেলাম আমরা? 80। দেখো এখানেও কি পেয়েছিলাম? 80 পেয়েছিলাম, ঠিক আছে? দেখো 35-এর ক্ষেত্রে 30, একটা হচ্ছে 40, এক্ষেত্রে 35 আর 30-এর ডিফারেন্স 5, আর এক্ষেত্রে 40 আর 35-এর ডিফারেন্স 5, দুটোই যেহেতু তোমাদের 5, তাই দেখো এটা 40ই থাকলো, ঠিক আছে? আর দেখো এখানে বলেই দিয়েছে 5-এর সমান বা 5-এর বেশি হলে, 5-এর সমান বা 5-এর বেশি হলে কি হচ্ছে? এক অঙ্ক বাড়ছে। দেখো 5-এর যেই বেশি হয়ে গেল মানে বা সমান, এখানে সমান, তাই দেখো 3-এর সাথে 1 যোগ হয়ে এটা 4 হয়ে গেল, আর এককের অঙ্কে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাই দেখো 35-এর কাছাকাছি 40 পাচ্ছে। প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখো দুটোভাবে করবে, নিজেরা করবে, পরীক্ষার সময় যেটা বলে দেবে সেটাতেই করবে, কিন্তু এমনিতে তোমরা দুটো ভাগে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের মনে থাকবে যে মানে কোন নিয়মের মাধ্যমে করলে তোমাদের সুবিধা হবে, বা তোমরা ঠিক করছো কি ভুল করছো। ধরো একটা নিয়মের মাধ্যমে করলে হঠাৎ করে তোমাদের ভুল হয়ে গেল, আরেকটা নিয়ম তোমরা জানো যে ওইভাবে একবার বিচার করে মানে করার চেষ্টা করলে তোমাদের ঠিক ভুলটা ধরা পড়ে যাবে। 5-এর দাগে দেখো 218, আর 218 আছে, 218-এর কাছাকাছি দেখো আগের সংখ্যাটা হচ্ছে 210, আর পরের সংখ্যাটা হচ্ছে 220। দেখো 210 আর 218-এর ডিফারেন্স হচ্ছে 8, আর 218 আর 220 ডিফারেন্স হচ্ছে 2। দেখো কাছাকাছি কোনটা? 220, ঠিক আছে? দেখো এইভাবেও করতে পারো যে 8 কি এককের ঘর, যেহেতু দশকের ঘরটা দিয়ে বিচার করব, 10 দশকের ঘরে আছে মানে 10-এর গুণিতকটা দেখব, তাই দেখো এককের ঘরে 8 আছে যেটা কিনা 5-এর বড়, তাই দেখো দশকের ঘরে 1 আছে,
একের সাথে আরও এক যোগ হয়ে যাবে। শতকের ঘরটা কি বলেছি যে যেমন আছে তেমন থাকবে, 2 বসে গেল, এটার সাথে এক যোগ হয়ে 2 হলো, আর এককের ঘরে 0 বসে যাবে। তাই দেখো এই নিয়ম দিয়ে বিচার করলেও তোমরা দেখো 220 পাবে, আর কোনটা কাছের ঘর সেটা দিয়েও বিচার করলে 220। 333-এর দেখো আর এতবার বলছি না, তোমরা নিজেরাই করবে, ঠিক আছে। 333, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 333-এর কাছাকাছি ঘর হচ্ছে একটা 330, একটা হচ্ছে 340। দেখো 340-এর ডিফারেন্স 7 ঘরে, 330-এর ডিফারেন্স হচ্ছে 3 ঘরে, তাই 333-এর কাছাকাছি ঘরটা হবে 330। এখানে দেখো 1275, এটা এখানে করানোর চেষ্টা করছে, 1275, ঠিক আছে। দেখো এখানে আমরা এই ঘরটা দিয়ে বিচার করব। 5 আছে, 5 কি আমরা জানি 5-এর ঘরে সমান সমান, মানে 5-এর যদি বড় হয় বা 5-এর সমান সমান হয় তাহলে 1 যোগ হবে। 1 2 যেমন আছে লিখে দিলাম, 7-এর থেকে 1 যোগ হয়ে 8 হলো, আর 5-এর ঘরে 0 বসে গেল। কত হলো? 1280, ঠিক আছে। আবার দেখো এইভাবেও করতে পারো, একটা হচ্ছে 1270, একটা হচ্ছে 1280। এখানেও দেখো 5-এর ডিফারেন্স, এখানেও দেখো 5-এর ডিফারেন্স, কিন্তু দেখো আমরা কি বলেছি, যখন উভয় ক্ষেত্রে 5 মানে 5 ডিফারেন্স থাকবে তখন দেখো পরের ঘরটাই নেব, তাই দেখো পরের ঘরটাই মানে 1280-র ঘরটাই নিলাম। এখানে দেখো 2364, এখানে কি আছে, এককের ঘরে 4 আছে, ঠিক আছে। 4 মানে কি 5-এর ছোট, তার মানে 6টা 6ই থাকবে, কোনো চেঞ্জ হবে না, আর 0 বসিয়ে দিলাম। 2364-এর কাছাকাছি ঘর হচ্ছে 2360, কারণ দেখো 2364-এর কাছাকাছি ঘর একটা 2360 হচ্ছে, একটা 2370 হচ্ছে, কিন্তু 60 নিলে ডিফারেন্স হচ্ছে 4, আর 70 নিলে ডিফারেন্স হচ্ছে কত থাকছে 6-এর ঘরে। 6-এর ঘরটা বেশি হয়ে যাচ্ছে, তাই নেব না, তাই দেখো 2360 নেব। আবার দেখো 3726, এখানে দেখো একটা হচ্ছে 20-এর ঘর, একটা হচ্ছে 30-এর ঘর, মানে 23720 হচ্ছে একটা, আর 23730 হচ্ছে। দেখো 20 নিলে 6-এর ডিফারেন্স, আর 30 নিলে 4-এর ডিফারেন্স, তার মানে দেখো 4-এর ঘরটা কাছাকাছি হচ্ছে, তার মানে কত নিয়ে নেব আমরা, 23730, ঠিক আছে। এখানে দেখো 5147, একটা হচ্ছে 5147, একটা হচ্ছে 40-এর ঘর, একটা হচ্ছে 5150। দেখো 50 যদি নিই ডিফারেন্স হচ্ছে 3 ঘরে, 40 নিলে ডিফারেন্স হচ্ছে 7 ঘরে, তার মানে কোনটা নেব, 5150, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো 7 যদি নিয়ে বিচার করি, 7 দেখো 5-এর বড়, তাই দেখো 5-এর ঘরে কি হয়ে গেল, দশকের ঘরে 1 যোগ হয়ে বসলো, আর এককের ঘরে 0 বসে গেল। দেখো এক অঙ্কের সংখ্যা বসে, এক অঙ্কের সংখ্যা একটা নিয়ে নিচ্ছি, 2 নিয়ে নিচ্ছি। এখানে 2 অঙ্কের সংখ্যা বলেছে 18 নিয়ে নিচ্ছি। 3 অঙ্কের সংখ্যা বলেছে 234 নিয়ে নিলাম। 4 অঙ্কের সংখ্যা বলেছে 5185 নিয়ে নিলাম। দেখো 2 দেখো কাছাকাছি ঘর হচ্ছে একটা 0, একটা হচ্ছে 10। 2 আর 0-এর ডিফারেন্স হচ্ছে 2 ঘরের, আর 2 আর 10-এর ডিফারেন্স হচ্ছে দেখো 8 ঘরের, তার মানে এটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে কোনটা হবে বলো তো, 2-এর কাছাকাছি ঘর হবে 0। 18, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 20। দেখো 20 আর 18-এর ডিফারেন্স হচ্ছে 2 ঘরের, আর 10 আর 18-এর ডিফারেন্স হচ্ছে 8 ঘরের, এক্ষেত্রে 8-এর ডিফারেন্স, এক্ষেত্রে হচ্ছে 2 ঘরের ডিফারেন্স। দেখো এটা কম, তাই 20টাই নিলাম। 234 দেখো একটা হচ্ছে 230, আর একটা ঘর হচ্ছে 240। দেখো 30 নিলে ডিফারেন্স হচ্ছে 4 ঘরের, আর 40 নিলে ডিফারেন্স হচ্ছে 6 ঘরের, দেখো এটা বেশি, তার মানে 223-এর কাছাকাছি ঘর কোনটা হবে, 200, তার মানে 234-এর কাছাকাছি ঘর কোনটা হবে, 230। 5185-এর দেখো একটা ঘর হচ্ছে 5180, আর একটা ঘর হচ্ছে 5190। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা হচ্ছে এখানেও 5, এখানেও 5। আমি কি বলেছি যে মানে যখন সমান হবে, 5-এর সমান হবে তখন 1 যোগ করে বসাবে, 8-এর থেকে দেখো 1 বেশি হয়ে 9 হয়ে গেল, একক ঘরে 0 বসে গেল। আবার দেখো আরেকটাভাবে কি বলেছিলাম, যখন ডিফারেন্সটা যখন 5 থাকবে তখন পরের সংখ্যাটাই নেব, মানে আগের ছোটোটা নেব না, পরের বড়টা নেব, 5190টাই হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।